আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চাই স্থানীয়ভাবে যে সমস্ত উৎসব সংস্কৃতি আমরা করছি সেগুলো সম্পর্কে ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে। বিশেষ করে আমাদের সামনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপস্থিত। এ প্রসঙ্গে আমরা বলবো, ইসলাম কোনো উৎসব বা কোনো স্থানীয় সংস্কৃতিকে কখনো অবজ্ঞা করে না, যদি সেটা ইসলাম সম্মতভাবে পালিত হয় বা কোরআন সুন্নাহর পরিপন্থী না হয়। আমরা ইদানিং লক্ষ্য করেছি যে বাংলাদেশে অন্য ধর্মের কিছু আচার বিশ্বাস সংস্কৃতিকে চালানোর চেষ্টা চলছে নানাভাবে, মুসলমানদেরকে এর মধ্যে সামিল করা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম হোলি উৎসব হিন্দুদের, এটা কিন্তু মুসলমানদেরকে সামিল করে সর্বজনীন উৎসব নাম দেওয়ার প্রচেষ্টা হয়েছে। ঠিক সেভাবে দীর্ঘদিন ধরে আমাদের পয়লা বৈশাখকে কেন্দ্র করে সেভাবে এক ধরনের মিশ্রিত সংস্কৃতি বাজারজাত করবার একটা চেষ্টা চলছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এদেশের মানুষ শতকরা 90 জন মুসলমান যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে, সে দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমানরা বিশ্বাস করি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যদি সে আদর্শের পরিপন্থী কোনো কাজ আমাদের স্থানীয় সংস্কৃতিতে থাকে, সে আবর্জনাকে সরিয়ে আমাদের স্থানীয় সংস্কৃতির গ্রহণযোগ্যতা আমাদেরকে বাড়াতে হবে। ঠিক একই কারণে আরও বলতে চাই যে বাঙালি সংস্কৃতি নাম দিয়েও আমরা অন্য ধর্মের কিছু উৎসবকে মুসলমানদের মধ্যে যে প্রবেশের চেষ্টা চালাচ্ছি, এই বিষয়ে আমাদের বুঝতে হবে বাঙালি সংস্কৃতির দুইটি কেন্দ্র আছে, একটি ঢাকা আর একটি কলকাতা। আমরা ঢাকার এই বাংলাদেশের রাজধানী, এটার যে ঐতিহ্য আছে সেটা কলকাতার নেই। আর বাংলাদেশের রাজধানী ঢাকা এদেশের মুসলমানদের কেন্দ্রস্থল বলা যায়। সুতরাং এখানকার বাঙালি সংস্কৃতির সাথে কলকাতার বাঙালি সংস্কৃতি এক হবে না কখনো। কলকাতার এমন কোনো ঐতিহ্য নেই যেটা ঢাকার রয়েছে। যেমন 52 সালে আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আমরা প্রতিষ্ঠা করেছি, যেটা কখনো কলকাতা করতে পারেনি। যদিও বা তাদের ভাষা বাংলা, তারা এখনও বাংলাকে হিন্দির মধ্যে বিলীন করে রেখেছে এবং তাদের সমস্ত সংস্কৃতি ভারতের সংস্কৃতির মধ্যে মিলেমিশে আছে। সেই দিক থেকে আমরা তাদের চেয়ে অনেক অগ্রগামী। শুধু তাই না, বাংলার মর্যাদা, বাঙালির মর্যাদা আমরাই প্রতিষ্ঠা করেছি। আমরা আজকে বিশ্বে একটি স্বাধীন দেশ বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত। তাই ঢাকা একটি স্বাধীন দেশের রাজধানী, আর কলকাতা কোনো স্বাধীন দেশ নয়, এটা একটি প্রদেশ। সুতরাং বাঙালি সংস্কৃতির প্রশ্ন যখন আসবে, তখন এই প্রশ্নও আসবে বাঙালি সংস্কৃতির রাজধানী হবে ঢাকা, কলকাতা নয়। ঢাকাকে কলকাতা অনুসরণ করতে পারে, যেহেতু ঢাকার অনেক ঐতিহ্য রয়েছে। কলকাতার সেরকম কোনো ঐতিহ্য নেই বাঙালিত্বের জন্য। সুতরাং আজকে কলকাতার সংস্কৃতিকে ঢাকায় চালানোর যে চেষ্টা, বাংলাদেশে চালানোর যে চেষ্টা, এটা এক ধরনের সাংস্কৃতিক সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। এটা এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসন আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে ফিরিয়ে দিতে হবে। আমরা আমাদের সংস্কৃতিকে চর্চা অবশ্যই করব, কোরআন সুন্নাহ সম্মতভাবে আমরা সব কিছু করব। আজকে যে মঙ্গল শোভাযাত্রা, এর ঐতিহ্য বলতে কিছুই আমরা জানি না। আমরা জানি 1989 সালে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর যাত্রা শুরু হয়েছে। অথচ পয়লা বৈশাখ এটা শুরু হয়েছে, এই বাংলা নববর্ষ শুরু হয়েছে আমাদের মুসলমানদের এই সম্রাট আকবরের আমল থেকে। তারই প্রচেষ্টা এটা হয়েছে। 400 বছরের মধ্যে কোনো মঙ্গল শোভাযাত্রার কোনো নিদর্শন আমরা পাই না। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলোকে এখানে আনা, রাধাকৃষ্ণ সংস্কৃতির এক ধরনের অনুপ্রবেশ ঘটানো এবং অনেকটা পেশা থেকে শুরু করে নিষ্কৃষ্ট জীব জানোয়ারের মূর্তি বানিয়ে সেগুলো নিয়ে মিছিল করা, এটা তো যেন এক ধরনের বাদরামি ছাড়া আর কিছু বলা যায় না। মানুষ তো বানরের জাত না। মানুষকে ডারউইন বলেছিল বানরের জাত। যারা ডারউইনের এই মতবাদকে বিশ্বাস করে, তাদের মাথায় এখনও যেন এই বানর টানরকে এত বেশি পছন্দ হয়। অথচ আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের পূর্বপুরুষ বানর নয়,
আমাদের পূর্বপুরুষ হযরতে আদম আলাইহিসসালাম, যিনি সত্যিকারের একটা সুন্দর সমাজ সংস্কৃতির অনুপ্রবেশ নয় সূচনা করেছিলেন, এবং যার বিপরীতে ইবলিশ শয়তান একটা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিতে চেয়েছে। যারা ইবলিশ শয়তানের প্ররোচনায় বানরের সংস্কৃতি অনুসরণ করতে চায়, তাদের কাছ থেকে আমাদের বাঙালি মুসলমানদেরকে ফিরিয়ে আনবার চেষ্টা চালাতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।